পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার চলতেছে বাজার। এই যে বগুড়ার নুনগোলা, আপনারা নাম শুনছেন, জায়গার নাম বগুড়া সদর থানার মধ্যে নুনগোলা। বগুড়ার স্ত্রী, তার খালাতো ভাই তার সাথে পরকীয়া প্রেম করত। এই পরকীয়ার বলি হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম নাম। স্বামীকে রাতের বেলায় একটা দুইটা নয়, এই শামিমা নামের ভয়ঙ্কর নারী 15টা ঘুমের ঔষধ খাওয়াইছে, 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে স্বামীকে। রাতের বেলায় স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইছে। পরকীয়ার প্রেমিক খালাতো ভাই বিপুলকে ডাক দিছে, বিপুল চলে আসো, খেল খতম, তাড়াতাড়ি আসো। বিপুল চলে আসছে। বিপুল এইবার বাড়িতে আসার পরে জহুরুল নামের পরকীয়ায় বলি হওয়া সেই স্বামীটাকে ধরলেন। পাশে একটা বিল্ডিং আছে, খুব বেশি কাজ হয় নাই, বিল্ডিংটা এখনো নির্মাণ করা হয় না, নির্মাণ অবস্থায় আছে। ওই বিল্ডিং এ নিয়ে যায় জহুরুলের মাথা বিল্ডিং এর দেয়ালের সাথে বার আঘাত করেছে। চিন্তা করেন, 15টা ঘুমের ট্যাবলেট যারা খাওয়াইছে কি দুনিয়ায় আছে আর? কথা বলেন বাজান। আঘাত করতে করতে বাজান দেহটা ক্ষতবিক্ষত করেছে, নানান ভাবে নির্যাতন করে এই শামিমার বিপুল মিলে জহুরুল নামের এই ভাইটাকে জনমের মতো বিদায় করে দিয়েছে। সেই স্ত্রী আবার স্বামীকে হত্যা করে নিজেই বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করে নাটক সাজাইতেছে, স্বামীকে খুঁজে পাইতেছি না। রাত 10টায় বের হয়ে গেছে, বলে আমার একটা জরুরি কাজ আছে। এই কথা বলে আমার স্বামী বেরিয়ে গেছে, আর আসে নাই। নারীটা দেখতে সুন্দরী আছে বাজান। চিন্তা করেন, এই সুন্দরী নারী পরকীয়া প্রেম করে তার ব্যবসায়ী স্বামীকে এইভাবে নির্মম ভাবে ঘুমের ঔষধ খাওয়ায়া হত্যা করেছে বাজান। আজকে পরকীয়ার বলিতে হাজারো পরিবার নিজের হাতে সন্তানকে জবাই করতেছে, নিজের হাতে স্বামীকে জবাই করতেছে। এই পরকীয়ার বলি হচ্ছে সমাজে অসংখ্য পরিবার আজকে বর্তমান সমাজে নষ্ট করেছে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা পরকীয়া প্রেম করে, আমাদের সমাজে যদি আল্লাহর আইন চালু থাকতো, জিনাকার নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো, একটা জিনাকার নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, আল্লাহর আইন আল্লাহর বিধান গর্ত করে পাথর নিক্ষেপ করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি বাংলার ভূখণ্ডে পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বিচার করা হতো, বিশ্বাস করেন বাজান, বাংলাদেশে পরকীয়া প্রেম থাকতো না, জিনা ব্যভিচার থাকতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন দিয়ে জিনাকার নারী পুরুষের বিচার হয় না, এই জন্য পরকীয়ার প্রেম বেড়ে গেছে। ওই নারীকে বলতে চাই, নারী স্বামীকে হত্যা করলি, এখন পরকীয়ার প্রেমিক খালাতো ভাইকে নিয়ে শামিমা জেলখানায়, এখন যা 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 শান্তির সংসার কর জেলখানায়, সুখে থাকতে ভূতে কিলাই, স্বামীরে মারলি, এখন জেলখানায় যায় কি করবি? জেলখানায় যায়া জেলখানার মশা মার, আর তোর অতীত জীবনের কথা চিন্তা করে বুঝবি কত বড় ভুল সিদ্ধান্ত জীবনে তুমি নিয়েছিলে। এ কথা কন নাকি আপনারা? এই জন্য যুবক, তোদের পায়ে হাত অনুরোধ করে বলে যায়, এই পরকীয়ার অভিশাপে সমাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এজন্য বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের পরে অন্য কোনো নারী বা পুরুষ একে অপরের সাথে পরকীয়ার প্রেমে জড়ানো যাবে না বাজান। এই পরকীয়া প্রেম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে না কেন? স্বামী রাইখা, সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে ঘোরাফেরা করো মা? স্বামী রেখে সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও? যে নারী এরকম করতে পারে, এই নারী হলো সমাজের সবচাইতে বেহায়া নির্লজ্জ নারী নামের কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? করেন, চিন্তা করেন, 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। আহা, কি নির্মম ইতিহাস, কি নির্মম ঘটনা সমাজে ঘটতেছে। পরিকল্পনা করে স্বামীকে হত্যা করে কি হচ্ছে ভাই? এখনকার হত্যা করে বাঁচা যায়? কথা কন না, যে প্রযুক্তির যুগ, বাঁচা যায় কোনো না কোনো দিক দিয়া। যারা হত্যাকারী, যারা অপরাধ করে, এরা একটা ছিদ্র রেখে আসে, ওই ছিদ্র দিয়াই তার অপরাধ প্রকাশ পায়। কথা বলেন, কথা বলেন। এই জন্য আপনি আপনার স্বামীকে হত্যা করে বাঁচতে পারবেন না,
পরকীয়া প্রেম করেছেন, স্বামীকে ভালো লাগে না, এই পাগলি ডিভোর্স দে, যা ডিভোর্স দে, চলে যা। কথা কন না কে আপনারা? মারলি কেন? জহুরুলকে কেন মারলি? এই স্বামীমা জহুরুলকে কেন মারলি বল, কথা কন। জহুরুলকে যেইভাবে হত্যা করেছে এদেরকেও সেইভাবে হত্যা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের ফাঁসি কার্যকর করা হোক, কথা বলেন ঠিক কিনা? যাতে এই দেশে অপরাধ কমে যায়। রাগ করেন? এই পরকীয়ার অভিশাপ কয়েকদিন আগে দেখলেন না? ঢাকা শহরে এক বর্ষা জাহাঙ্গীরনগরের ছাত্র দলের এক তরুণ ছেলে, তাকে জোবায়েত পরিকল্পনা করে মাহিকে দিয়ে হত্যা করলো। একটা নারী প্রেমিক হলো দুইটা। নারী তুমি কার? পুরুষের জীবন পুড়ে করে দেয় সরকার। এ কথা কন না কেন? বর্ষা আছে, বর্ষা এখন জেলখানায়, কথা কন না আপনারা? দেখেননি? দেখেননি ত্রিভুজ প্রেমের কাহিনী শোনেননি? একটাই নারী, প্রেমিক দুইটা। এক প্রেমিককে বলতেছে তুমি আমারে পেতে চাও, তাহলে আমার আর একটা প্রেমিক আছে জোবায়েত, একে সরাইয়া দাও। পরিকল্পনা করে হত্যা করা হলো। অনেকে বলতেছে হুজুর ওয়াজ মাহফিল এই কথাগুলো বলার কি দরকার? আরে ভাই, বাস্তবতা তুলে না ধরলে সমাজ পরিবর্তন হবে না। এজন্য যুবকদেরকে বলতেছে, যুবক ওদের ছলা কলায় ভোলা যাবে, ওদের প্রেম ভালোবাসায় পাগল হইস না। জগতের বর্ষা ভালো না, ভালো না রে, ওরা প্রেমের নামে করে চলো না। এই বর্ষাদেরকে ভরসা করা যাবে না, ওরা পুরুষের জীবন নষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, আমি লম্বা করব না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, ওয়ালিদ বিন মুগিরার মায়ের কথা মনে আছে না নাই? পরকীয়ার অভিশাপে শুধুমাত্র নারীকেই দোষী করবেন না, পুরুষেরও দোষ আছে। হে যুবক, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? অনেক যুবক শেয়ার করবে, ভাই মানবেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না, আপনার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবেন না। যেই নারীর সাথে আপনি পরকীয়া প্রেম করেন ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে একটু চিন্তা ভাবনা করে দরকার আছে না নাই? এজন্য যুবক, পা দুটো আগায় দিয়ে আমি তোদের পা ধরে বলে যাই, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, পরকীয়ার প্রেমে জড়ানো যাবে না। কত গরিব অসহায় মেয়ে আছে বিয়ে দিতে পারে না। যুবক যা, গরিব মেয়েটাকে বিবাহ করে জীবনের দায়িত্বটা নাও। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে কত বিপদে আছে। জানা যুবক, যা বিয়ে কর, বিয়ে কর, আল্লাহ খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অবৈধ জিনা ব্যভিচার করা যাবে, বলেন যাবে? ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ আমাদেরকে জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। এটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ, জঘন্য অপরাধ। আল্লাহ যেন আমাদের এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। এই বাহার বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, ওরা অবৈধ, যারা সন্তান ওরাও বাস্টার্ড, ওদের জন্মের ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কোনো জালেম বেঈমান কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীকে বাজে ভাষায় গালি দেয়, নবীকে নিয়ে অশ্লীল বাক্য প্রয়োগ করে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, আম্মা জান খাদিজাকে গালি দেয়, ওই কুলাঙ্গারদের ধরিয়া বুকের ওপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে না হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবী হলেন আমাদের কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দেবে আর ওই নাস্তিক বেঈমানকে আমরা ছেড়ে দেব
নবীকে যারা গালি দেবে, নবীকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাংলাদেশের আইন অনুযায়ী এই দেশে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। মাঝে মাঝে কোন কুলাঙ্গার দেখলেন না, কয়েকদিন আগে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনে লাথি মেরেছে। আমরা বলতে চাই, যে পা দিয়ে আল্লাহর কোরআনে লাথি মেরেছে ওই পা কেটে ফেলতে হবে। এক দুষ্ট বদ চরিত্রের মহিলা ফেসবুকে লাইভে এসে কোরআনের পাতা ছিঁড়তেছে আর বলতেছে যে ছিঁড়তেছি, আসেন কি করবেন? যেই নারী যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়েছে ওই হাত কেটে ফেলতে হবে। তাহলে এই সমাজে কোরআনকে অপমাননা করার সাহস কেউ পাবে না। যেই কোলাঙ্গার নবীকে গালি দেবে ওই যেই মুখ দিয়ে গালি দিয়েছে আর জিহ্বা কেটে ফেলতে হবে। বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায় ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক আমি তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির বানায়া দেব, ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া পার্থিব কোনো সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমাইয়া ডেকে বলে, বেলাল কয়েকদিন আগে আবু জেহেল আমাদের একটা পার্লামেন্টে নিয়ে যায়। আবু জেহেলের পার্লামেন্টে ঘোষণা করেছে চাকর বাকরকে নজরে রাখবা, তারা যেন মুহাম্মাদের কাছে না যায়। আমার ঘরে এই ঘটনাটা ঘটে গেল, আমি নেতার কাছে কিভাবে মুখ দেখাবো? তুমি যদি আমার কথা না শোনো বেলাল, বড় নেতা আবু জেহেলের কাছে নালিশ দেব তোমার বিরুদ্ধে। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া দুনিয়ার কোন নেতাকে এখনো গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাবে না। কথা বলেন। ছাতা পাতা নেতা গোনার টাইম আছে নাকি? আমাদের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও নেতা আছে, সামনে যাই কথা বললে মজা পাবেন। যুবক যারা আছো নিরাশ হয় না, শোনা তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা না শোনায় বাড়িতে যাব না। তোমাদের জন্য কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওই কিছু আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা সাপের মতো বেকা হয়ে চলে, কথা কয় না, আঁকা বাঁকা পথে চলে, স্বামীর ডাল বাদ দিয়ে অন্য ডালে পাখির মতো উড়ে বেড়ায়, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। বাঁকা চলা যাবে না, সোজা করা লাগবে। খালি একটু অপেক্ষা করেন। চাচা কি ঘটনা ঘটে গেছে সমাজে জানে, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম আলাদেরকে টার্গেট করে করে হত্যা করা, বিদায় করা। কথা বলেন। আবু জেহেল তার বাহিনী নিয়ে চলে আসছে। দেখে বলে, বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল আসলেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোর পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপরে বিশেষ একটা নজর ভালোবাসা আমার কাজ করে। বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো। এখনো সময় আছে বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। বেলাল ডেকে বলে, বোঝায় কোনো লাভ হবে না। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না। আজও পৃথিবীর জমিনে দেখবেন মাজান,
বিলালের উত্তরসূরি যারা আছে এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা কয় না কেন? টাকা পাইলে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকা পাইলে নেতার পাছাটা গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি দিয়ে মোল্লা কেনা যায়, এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুরও সমাজে আছে না নাই? রাগ করেন নাকি আপনারা? এই জন্য বাজান বেলালের উত্তরসূরি যারা হবে তারা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিকদেরকে দিনে কয়েকবার কেনা যায়, কয়েকবার বিক্রি করা যায়। কথা বলেন, আছে না মুনাফিক? নাম ধরা লাগবে, আপনার বুঝার লাগবে, আপনি চেনেন না। টুপি দাড়ি আলেম ওলামা, এরপরে এত বড় গাদ্দার হয় কেমনে মানুষ? সামান্য একটু লোভ লালসা নিয়ে গাদ্দার হয়ে গেছে সব। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আর ভেদাভেদ করা যাবে না, কাদা সরাসরি করা যাবে না। খানকার পীর, মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলা ডেকে না, ভেদাভেদ করার কোনো সুযোগ নাই, সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যত বিচ্ছিন্ন থাকবেন তত মার খাবেন। কথা বলেন না কেন? আজকে সুবিধাবাদ জিন্দাবাদ কিছু হুজুর আছে না নাই? তালে তাল মিলাইতেছে, এদের কপালেও দুঃখ আছে। ওরা তো জানে না বাতিলেরা ভোটের আগে বলবে হুজুর দোয়া করেন। যেই হাত দিয়ে মুনাজাত করবে নেতার জন্য নির্বাচনের আগে, যেই নেতার জন্য যে হাত দিয়ে দোয়া করেছে নির্বাচনের পরে ওই হাতে হাত করা পড়াবে, কারণ এরা গাদ্দার। এ কথা কন না কেন? এরা কি আপনাকে ব্যবহার করতেছে, আপনি টের পাচ্ছেন না। কখন যে ডাস্টবিনে ছুঁড়ে মারবে সেদিন বুঝবেন যে নাকে এত গন্ধ আসতেছে কেন। আল্লাহ হেদায়েত দান করেন, শুভ বুদ্ধির উদয় হওয়ার তৌফিক দান করেন। এটা জোরে বলেন না আমিন। আমরা যেন বাতিলের পাছাটা গোলাম না হই, আল্লাহ হেদায়েত দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেল ডেকে বলে বেলাল রে সোজা আঙ্গুলে ঘিউ না উঠে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে যুবকের দল বিলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বাঁধা গোল। মরুময়ের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়া ঘোরা গোল। আরবের বালিগুলি এত গরম বাজান চাল দিলে মুড়ি হয়ে যাবে। এত উত্তপ্ত গরম বালি, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কি নির্যাতন কি জুলুম শুরু হয়ে গেল তার উপরে বাজার। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলা, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আফজল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। ইমানের দৃঢ়তা কেমন, ইমানটা কত মজবুত ছিল, সুবহানাল্লাহ বলে। আবু জেল ডেকে বলে যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপা দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল।
হাত বাঁধা, পা বাঁধা, বুকের ওপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে, অশ্রুগুলো ঝরে ঝরে পড়তেছে। রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকের উপরে পাথর থাকার কারণে তুমি মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবীটাকে বেলাল বলেন, নবীটাকে বলে বেলাল একবার ডানে যার একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। ছোট্ট একটি কথা বলে দিয়ে যাই বাজান, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, দাড়ি ভিজে যায় চোখের অশ্রু দিয়া। বেলালকে কেউ থামাইতে পারে না বেলালের কান্না। সাহাবায়ে কেরাম কাঁধে হাত বুলাইয়া বুকে জড়ায় নিয়া সান্ত্বনা দিয়া বলে, বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলে না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। নবী আমাকে এতিম বানায় চলে গেল, আমি এখন কার পিছে ঘুরবো? কে আছে দুনিয়ায়? বেলাল হাউমাউ করে কাঁদে। সোমবারের দিনে বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়া মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবীকে শায়িত করা হলো বাজান। হযরত বেলাল আর মদিনায় থাকলেন না, মনের কষ্ট নিয়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল দূর দূরান্ত কত মানুষ দেশ বিদেশ থেকে আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, ও বেলাল আয় আয় মদিনায় আয়, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বেলাল আয় আয় মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বেলাল ঘুম থেকে জাগ্রত হইয়া নিজেকে আর ধরে রাখতে পারলেন না। পরের দিন চলে আসলেন মদিনায়। সাহাবায়ে কেরাম দেখে খুশি হয়ে গেছে, সবাই ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে বেলাল এমন সুমধুর কণ্ঠে আজান দিত বাজান, যে আজানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। সাহাবায়ে কেরাম দেখে বলে, বেলাল আজান দাও। বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না,
আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট ছোট্ট মদিনার শিশুরা পর্যন্ত ডেকে বলে, মা বেলাল আসছে, একটা নজর বেলালকে দেখে আসি মা। সবাই চলে আসলেন দৌড়ে দৌড়ে। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই বেলালের দুইটা হাত ধরেছে। হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো। কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। বেলাল তো জানে নবী হোসাইনকে কতটা ভালোবাসে। বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইচা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে বেলাল হোসাইনের মুখের দিকে তাকায়, আর হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলো না। 6 মাস পরে মদিনায় আইসা আবার যখন বেলাল আযান দিতে গেল বাজার, যখনই বলেছে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। ভাইয়েরা, লম্বা হবে, এইদিকে যাওয়ার সুযোগ নাই, লম্বা আমি করতে পারবো না বাজান। সেই বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, চিন্তা করেন বাজান, রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল জিকিরি করে কার? হে বগুড়ার মুসলমান, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবুও কপাল পর আল্লাহর জিকিরি করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, মাঠে ঘাটে কাজ করতে করতে জিকিরি করা যায়, জমিনে পথ চলতে চলতে জিকিরি করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকিরি চালু রাখতে হবে কার? সব সময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী দেখে বলে, আবু বকর, বেলালের কষ্ট আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলে, হে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন জানেন? আম্মা জান খাদিজাকে হারাইয়া, চাচা আবু তালিবকে হারাইয়া রাসূল যখন কষ্ট পাইতেছিলেন, মনে মনে অনেক দুঃখ পাইতেছিলেন, তখনই তো মেরাজ হয়েছিল। কথা কয় না, কথা আসমানে নিয়ে যায় বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন, তিনি কে? আমার নবী বলে, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ
এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ও বগুড়ার বাবাজিরা, আরেকবার জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন পড়তে মজা লাগে না? জোরে বলেন, মজা লাগে না? কোরআন যদি পড়তেই না জানেন তো মজার কি বুঝবেন? এই সূরা যার কণ্ঠ যেরকম, যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কোরআন টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনলে মনে হয় এমন এমন কণ্ঠ আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনে, যে কণ্ঠের তেলাওয়াত গুলো শুনলে মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কন। মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আমার কণ্ঠ তো অত ভালো না, তাও চেষ্টা করতেছি। কি বিরক্ত হয়েছেন আপনারা? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, গান 2 দিন 3 দিন শুনলে বিরক্ত লাগে মানুষকে। এই গান বন্ধ কর, কি প্যানপেনি সারাদিন শুনিস। 10 বার 20 বার শুনলে মানুষ বিরক্ত হয়। কিন্তু কোরআন এমন একটা আকর্ষণ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মুসল্লি বিরক্ত হয়ে বলছে যে 25-30 বছর ধরে নামাজ পড়ি, সূরা ফাতিহার এই প্যানপেনি আর ভাল লাগে না। নাউজুবিল্লাহ। কেউ বলে নাকি? কারো কাছে বিরক্ত লাগছে? কোন হুজুরকে বলছে আমি 30 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করতে চাই, আপনাদের কি আপত্তি আছে ভাই? আপত্তি নাই? এখন হুজুর যদি মাগরিব থেকে শুরু করে দেয় ডাইরেক্ট কুল হু আল্লাহু আহাদ, পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনেও চাকরি করলে ওই হুজুরের পিছনে নামাজ পড়ব না। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? কথা কয় না, সালাত হবে? কষ্ট হচ্ছে আপনাদের? একটা গান বাজান 10 বার 20 বার শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়, রাগ করে মানুষ, গান বন্ধ কর। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একটা আকর্ষণীয় কিতাব, এমন একটা মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। সময় নাই বাজান, ওইদিকে গেলাম না, কষ্ট হচ্ছে আপনাদের? এবার চলেন আলোচনার গভীরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠটা কত কত কঠিন, কত ভয়ঙ্কর, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। এই গ্যালারিতে আল্লাহর সেই সমস্ত ভিআইপি বান্দারা জায়গা পাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী যখন সংখ্যায় কম দেখতে পাবেন, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এটা জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? ও বগুড়ার আলতাফনগরের মুসলমানেরা শুনে যান কি সেই 2টি অপরাধ। আমি একটু পরেই বলতেছি, বাজান দিল দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আমার দিকে তাকান, এদিকে তাকান, শুনছেন কি না জানি না, শোনেন, এদিকে শোনেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, চিল্লায় বলুন আমিন, আরেকবার জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে না। কথা কয় না, কথা কয় না। শোনেন শোনেন, পিছিয়ে বাবা, বসো ময়না, বসো বসো। তুমি ভালো, তোমার বাপ মা সবাই ভালো, আমি জানি তো, ভালো বংশের ছেলে, বলা মাত্রই বসছি। বসেন বসেন, কয়েকটা মিনিট আলোচনা এই শেষের দিকে এসে গেছে। এতক্ষণ তো একটু সাড়ে নজর বললাম, এখন মূল তাফসিরে আমরা প্রবেশ করেছি। একটু অপেক্ষা করেন, পুরোটা ফিনিশিং দিয়ে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। ওয়াজ আটকায় বলবো না যে আগামী বছর দাওয়াত দিন বলবো, ওইটা বলার সুযোগ নেই। এমনি জান বাঁচে না, কথা কি বুঝতে পারছেন? খালি দোয়া নিতে আসছে। আমার ভাইরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। এই ছোট আয়োজনে এত পরিমাণে খরচ করেছেন আমি কল্পনাও করতে পারি নাই। আমার কয়েক বছরে এত ছোট মাহফিল আমি করি নাই। হ্যাঁ, আর বগুড়াতে একটু লোক কম হয়, এটা মাইনে নেওয়াই লাগে। কথা কি বোঝে না? শ্বশুরবাড়ি এলাকা, কিছু বলতেও পারি না। কথা, আজকে বগুড়াতে কি ঘটনা ঘটছে আপনারা শুনছেন? একটু পরে বলতেছি। কি রাগ করতেছেন না? বলবো এখনই? হাই রে, কি কথা, একটু পরে সামনে গেলে মজা পাবেন, বলবো। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজার। নবীজি হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে আছেন। নবীজির হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে আল্লাহ যদি ছায়া দান করেন, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। কিয়ামতের কঠিন দিন আল্লাহ সহজ করে দেবেন। এদিক শোনেন, আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা তুমি আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খায় পড়িয়ে গেছে, হাঁটু চিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরাইয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায় পড়ে গেছো, হাঁটু চিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথা মনে হয় ভালোই পাইছো। ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কে? ওই চকলেট থাকার খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে রসুলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে।
একটু ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লি দেখে কি করে? ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে বলে, আজকে সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরে দিবে। চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, তার নিয়ে এত চুলকানি কেন? এত ঠাট্টা বিদ্রুপ কেন? এত হাসি তামাশা কেন? এত সমালোচনা কেন করেন? আপনার এই কথার তীর শুনে ওই লোকটা যদি আগামীকাল থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা কয় না, কথা কয় না। আপনার এই সমালোচনার তীর সহ্য করতে না পেরে লোকটা যদি মসজিদে আসা ছেড়ে দেয়, কি জবাব দিবেন বলেন? আপনি বলেন, কি জবাব দিবেন বলেন? এই জন্য আমরা কোনো নামাজিকে নিয়ে সমালোচনা করব। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পারলে দোয়া করেন, ভাতিজা তুমি মসজিদে আসছো, মনে মনে আমি এটাই চাইছিলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ আদায় করা তৌফিক দান করেন। পারলে আসরে নামাজ শেষে আলতাফ না করে চাইস রেল স্টেশনের পাশে বসে 1 কাপ চা খা, যে ভাতিজা তুমি নামাজে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আর চাচার পক্ষ থেকে 1 কাপ চা খায় দেন। একটু ভালোবাসেন, বুকে টানেন। ঘৃণা ছড়ানো কেন? মানুষকে ভালোবাসাতে পরিবর্তন করা যায়। কথা বলে ঠিক না? অস্ত্র দিয়ে বিশ্ব জয় করা যায় না, মানুষের মন ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। কথা বলে ঠিক না? এই জন্য আঘাত দিয়ে আমরা কথা বলবো না। আমার আচরণে, আমার কথায় কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমি এই দিকটা খেয়াল রাখবো। কথা কয় না কে ভাই? হঠাৎ করে একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখলি বউ পাবি তো? কথা কয় না কে? দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বউরে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি একটা স্পেশাল সুন্নত। কথা কয় না কে? এই সুন্নতের একটা আলাদা মজা আছে। মজা আছে না নাই? কথা বলেন ভাই, বত রাগ করতেছে। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, খোলা যায়। পুরুষের সৌন্দর্য দাড়ির ভিতরে। পুরুষকে দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। কথা কন, কথা কন। আপনারা অনেকে সফর করেন, বিভিন্ন জায়গায় যান না? মনে করেন দোপসেসিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, মাঝপথে এলেঙ্গায় যায় গাড়ি দুর্ঘটনা, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন কি করবে? মরার পরে লুঙ্গি খুলে দেখবে মাথা কাটান আছে না নাই। কথা কন ঠিক কিনা? আর যদি মুখে দাড়ি থাকে আর একটা টুপি পকেটে থাকে, বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? আর টুপিও নাই, দাড়িও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে। এখন সাবধান হয়ে যায়। মাহফিলে আসছেন, কই মাথায় টুপি কই? অনেকের মাথায় টুপি নাই, টুপি দিয়ে আসবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় কি কোনো কারণে বিরক্ত হচ্ছেন? তাহলে পানি চাইলেই পাওয়া যাবে না, কষ্ট করা লাগবে। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাতে হাত দিয়েছে, 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে, আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি
আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে বলেন তো নামাজ হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হওয়া লাগবে নামাজের মতো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আমার গোলামের জন্য 2টা জিনিস দেব। জোরে বলেন কয়টি? নামাজ নামাজের মতো আদায় করতে পারলে বাজান, আপনার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন, 5 ওয়াক্ত সালাতে যে বান্দা আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য 1 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, গভীর রাতে বের হয়, 1টা 2টা থেকে কুহু কয়া চিল্লাবার নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, শিয়ালের নামে দফসা সিয়াই কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওই শিয়ালগুলোরে খাওয়াই কে? সকালবেলা পাখি খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখি খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? কথা কন না কেন? আমরা হলাম সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। তাহলে বলেন তো আমাদেরকে রিজিক দেবেন তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দিবেন। 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। সমাজ আমাদের ভয় আছে না নাই? চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, দোপসাসি আপনার দোকান আছে, 2 লাখ টাকা নিয়ে চলে আসবেন রাত 12টার পরে আলতাবনগরে, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে আলতাবনগর পর্যন্ত, বাড়িতে পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পরে টাকা যান 2টা হারাবো। একটা আতঙ্ক কাজ করে কিনা? জোরে বলেন। চুরির ভয় আছে না? কয়েকদিন আগে আমাদের গোবিন্দাগঞ্জে 15-20 জন মিলে গরু চুরি করবে গেছে, জনগণ গণপিটুনি দিয়ে 3 জনকে একেবারে মেরে ফেলে দিছে। কত শোনেননি? গরু চুরি করবে গেছে, 3 জনা গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিছে, পিঠে মেরে ফেলে দিল। এই বিচার আপনারা মানলেন? 8 থেকে 1,500 বছর আগে আল্লাহ চুরি বন্ধ করার একটা আইন দিয়েছেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার 38 নম্বর আয়াতে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে কাটা হতো আর ঘোষণা করা হতো বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই।
যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমাদেরকে মৌলবাদের ট্যাগ লাগায়, জঙ্গিবাদের ট্যাগ লাগায়। রসুল যদি পাগল জাদুকর হয়, এই কথা যদি কাফেরেরা রসুলের ক্ষেত্রে বলে, আর আমাদেরকে মৌলবাদ বললো না জঙ্গিবাদ বললো, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কথা বলেন, আমাদের বিরুদ্ধে যদি ট্যাগ লাগানো হয়, উল্টা পাল্টা মন্তব্য করা হয়, তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত জায়গা মতো হচ্ছে। কি বলেন? রাজাকারের ট্যাগ লাগাইয়া লাভ নাই। এগুলো 16 বছর ওরা বলতে বলতে ফেনা তুলে ফেলে দিছে। এগুলো ডায়লগ, আর মানুষ ডায়লগই মনে করে। কথা কন, রাগ করতেছেন নাকি? নেতা সংসদে আল্লাহর আইন কেন চালু করতে চায় না? নেতা জানে হাত কাটার আইন যদি আমি চালু করি, আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছি, প্রথম হাত আমার কাটা যায়। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, প্রথম অবস্থা আমরা শুনতে পেলাম তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। আজ পর্যন্ত যতটুকু হিসাব আমরা পেয়েছি, 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে তারা পাচার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর নাউজুবিল্লাহ। এই টাকা হলে শত শত পদ্মা সেতু বানানো যাবে। যে পরিমাণে দুর্নীতি হয়েছে বাজার, কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে তারা বিদেশে পালিয়ে আছে। কথা বলেন, আছে না? আছে না? একজন এমপি মন্ত্রী খুঁজে পাইতেছেন, সব পালিয়ে গেছে। আচ্ছা, ভালো মানুষেরা পালায়? পালায় কারা? অপরাধীরা, চোর ডাকাতেরা। আপনারা এত বছর ক্ষমতায় থেকে জনগণের কতটুকু ভালোবাসা অর্জন করতে পারলেন, যেভাবে পালিয়ে যাওয়া লাগলো? আজকে একটা এমপি মন্ত্রী নাই। কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। বিলাসবহুল বাড়ি পড়ে আছে, ক্ষেত খামার পড়ে আছে। কথা বলেন, নায়িকাগুলো চলচ্চিত্রে পড়ে আছে, কিন্তু রাত কাটানোর মতো এমপি মন্ত্রী নাই। এ কথা কয় না রে। কোন নায়ক? এদিক খেয়াল করেন, এক এক এমপির মাথা গরম হলে এক একটা নায়িকার ডাক পড়তো। শোনেন নাই আপনারা এগুলো? এত টাকা পাইলে ভাই মাথা ঠিক থাকে? খালি মুড়া চাচা, তাহলে কিছুই জানে না। রাগ করতেছেন আপনারা? ওরা এই দেশের মানুষের টাকা সম্পদগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইছে। কথা বলেন ঠিক কি না? এখন গোলাম রব্বানী যদি এক লাইন গায়, আপনারা কি মন খারাপ করবেন? বলবেন না? রাগ করবেন? আমি কি বলবো? রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। ওনার একটা ভিডিও বার্তা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, কি সুন্দর মোচ উঠছে, বুঝছেন? ওবায়দুল কাদের সাহেব ছিলেন না, সেতু মন্ত্রী ছিল, সবসময় ডায়লগ দিয়ে আলোচনায় থাকতো, মাসুদ ভালো হয়ে যাও। তো আজকে ওনার একটা ডায়লগ দেখলাম যে আগামীতে নির্বাচন হচ্ছে, আমাদেরকে ছাড়া যদি নির্বাচন হয়, দেশের মানুষ এই নির্বাচন প্রতিহত করবে। তা আমরা বলতেছি, আপনারা বিদেশে থেকে মোবাইলে বার্তা দিয়ে প্রতিহত করবেন? আসেন, দেশে আসেন, খেলা হবে, আসেন। কথা কয় না গায়ে? পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। গর্তে থেকে ভিডিও বার্তা দিচ্ছে। আগে রুহুল কবির রেজবি সাহেব বিএনপির, উনি মাঝে মাঝে ভিডিও বার্তা দিচ্ছেন, এটা নিয়ে ওরা সমালোচনা করতো যে উনি কোথায় আছে, কোন বিল্ডিং থেকে দেয়। আর এখন যে আপনারা দিচ্ছেন, একই তো মিলে যাচ্ছে। কথা কয় না কেন? লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়েছে। আজকে ওবায়দুল কাদের সাহেবের ব্রেকিং নিউজ, একেবারে টাটকা একটা ভিডিও দেখলাম। চেহারা আগের মতোই আছে গো, পরিবর্তন হয়নি, খালি মোজগুলো একটু লম্বা হয়েছে। রাগ করছেন আপনারা? জিনিস একটা, বাংলাদেশের অর্ধেক টাকার কাছে, অর্ধেক। কথা কয় না কেন? কত কোটি টাকারা নিয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতারা হিসাব করতে যায়, টেনশনে পড়ে যাবে, এত টাকা নিয়ে গেছে। কথা কন।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি, কথা কর ঠিক কিনা? এই দিক দিয়ে এরা ভালো লোক, এরা জীবন দেশে তাও মার্কা ছাড়েনি, কথা কি বুঝতে পারছেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হইতেছে ভাই গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। সিলেটের মানুষেরা জায়গা মতো মার দিছে, ধন্যবাদ সিলেটবাসীকে, কথা কর না কেন? সেই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা এদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? রাগ করেন? ওরা আমাদেরকেও তালিকায় রেখেছিল। যারা আলেমদের তালিকা করেছেন আজকে বিনা তালিকায় জেলখানায় পাঠাইয়া দিয়েছেন তিনি কি? সব আল্লাহর খেলা, কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে 24 সালে আল্লাহর ওলিরা জানতো না। কথা কি বুঝতে পারছেন বাজান? লম্বা হবে, আমি লম্বা করবো না, মাইক পালে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে, কিন্তু শামীম ওসমান ওবায়দুল কাদের মতো খেলোয়াড় নাই। খেলোয়াড় না থাকলে তো খেলা জমে না। আসেন আসেন, কথা কেন? আচ্ছা এই দেশের মানুষ না ওনারা, আসলে সমস্যা কি? আসুক, কি কথা বলেন না? রাগ করছেন আপনারা? সামনের দিকে যায় বাজান। এই জন্য আল্লাহর আইন চালু করতে চায় না। স্বাধীনতার 54 বছর কেটে গেল, প্রত্যেক বছর প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। এজন্য বাজান সমাজে যদি চুরি বন্ধ করতে চান, খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। বলেন তো জমিনে শান্তি কায়েম করতে হলে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সৎ যোগ্য লোকের শাসন চায়, কোরআন সুন্নাহর আইন পার্লামেন্টে দেখতে চায়। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। কথা কি ভুলে গেছেন বাজান? নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর 2 নাম্বার, সকল দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা নিরাপদ জীবন উপহার দেবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আমার ভাইয়েরা, সময়কে কুরবানি করা, জানমালকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আমাদের সমাজে 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন একটা গরু নিয়ে আসে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। বাজে ভাসতে বস বস, হয়ে গেছে হয়ে গেছে, বসেন বসেন। রাগ করতেছেন আপনারা? কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি করব না। এমন দুর্বল গরু নিয়ে আসে না, হাড় সব দেখা যায়। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে চাচা এত দুর্বল গরু জবাই করে না। কয় হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। ওই গরুগুলো জবাই করবেন, গোস্ত টান দেবেন, এর থেকে দোষ চাইছে যাবে, সারে দেবেন, আবার আলতাপনগরে আসবে। খালি স্প্রিং করে, সাবান যায় না, কথা কন। এই জন্য এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তা সুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকা থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেময় দেময়। হুজুর আছে না নাই? কই নতুন মেয়ের বিয়ে দিছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবেই না, অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেবই। কথা কয় না? আপনার কুরবানি হবে, আপনার নিয়তি তো গোস্ত খাওয়া,
অনেকের লোক দেখানো কুরবানি করে, 2-4 লাখ টাকার গরু নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে। কার কুরবানি? কয় উমুকের কুরবানি। কত দেখেছে? কয় 4 লাখ। কয় ঠকেন না জিতছেন? কয় ঠকার মানুষ আমি, পিছনের এক রানেই তো 4 মন গোস্ত নিয়ে এসে গোস্তের হিসাব করে। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। 1 নাম্বার হলো নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার হলো আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়া লাগবে যেই রবের জন্য, কুরবানি হবে সেই রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আর দিব তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, দেব তো ইনশাআল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী যারা আপনাকে লেজকানারির মাংস বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, এজন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল হাবুব বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ ওঠায় নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন নবীজির কার্টুন বানায়া বানায়া দেয়ালে দেয়ালে প্রদর্শন করলো, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলি ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমরা তখন প্রতিবাদ করলাম, এ ফ্রান্সের জালেমেরা, নবীজির কার্টুন প্রদর্শন করো কেন? আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানায় জমিনে পাঠাইছেন তিনি কে? আজিম আরবে তেমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়াইয়া কেউ যদি চামচ দিয়ে পানি তোলে আর বলে সেজে ফেলবো, শোকায় ফেলবো, মানুষ বলবে লোকটা পাগল। চামচ দিয়ে কোনোদিন আটলান্টিক মহাসমুদ্র শোকানো সম্ভব হবে না। আমার ভাইরা, কথার কথা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হলে হতেও না। আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই। হে তরুণ যুবকেরা, এই জন্য তোমাদেরকে বলে যায়, মেসি, রোনালদো, নেইমার তোমার আমার মডেল আদর্শ হতে পারে না। মনে রাখবারে যুবক, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। মেসির মতো চুলের কাটিং দিয়া জান্নাতে যাওয়া যাবে না, রোনালদোর গেঞ্জি পরে জান্নাতে যাওয়া যাবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তোমার আমার জীবন সাজাইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল মানতে হবে। নবীর স্টাইলে চুল কাটতে হবে, নবীর স্টাইলে জামা পরতে হবে। নবীর মুখে দাড়ি ছিল, তোমার আমার মুখে দাড়ি থাকা দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? ফ্রান্সের জালেমদের জন্য পুরো পৃথিবীর মানুষেরা প্রতিবাদ করল। আমিও রাজপথে নেমেছিলাম, আপনারা নেমেছেন কিনা জানি না বাজার। তামাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে বলল, এ ফ্রান্সের জালেমেরা, নবীজির কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। মুসলমানের হুঙ্কারে জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। মনে রাখবেন, পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা, ওদের জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের কোনো ঠিক নাই। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা বললেন, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, বাড়িতে যায়। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? তার মা। মা সারা দুনিয়াতে কেউ জানে না ওর আসল বাবাকে। কথা বলেন।
বাড়িতে যায় বলে মা, ওর মায়ের নাম ছিল ঝারনাত, যায় বলে মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্যটা নবী জানলো কিভাবে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, আমিও মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো সত্য বলবো, আমার এক ঠ্যাং কবরে চলে গেছে। তবে শুনে নে জেনে নে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা শ্রেণী টাকা শ্রেণী, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, এই বদমাইশ বিয়ে না হইলে ভাবি ডাকলি কারে? ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি ফরজ পর্দা মেনে চলতো, ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। হে দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলে না কেন? কিন্তু এরা তো ডিজিটাল ভাবি, দেবরের একটু প্রশংসা এনজয় করে, বলে তুমি শুধু আমারে সুন্দরী বলো, তোমার ভাই তো বলে আমি নাকি সব চাইতে বান্দরী। কথা কনে তুমি বলো সুন্দরী, তোমার ভাই বলে বান্দরী, আমি নাকি সুন্দর না। এরকম আছে না নাই? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কন না কেন? অধিকাংশ পরিবারে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক ধরনের নির্যাতন জুলুমের শিকার হয়, কিন্তু মুখ ফুটে কারো কাছে বলতে পারে না। কি বলেন, রাগ করছে? বললে করেন, কোনো সমস্যা নাই। আমাদের সমাজের সব চাইতে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে বর্তমানে, মোবাইল বাজান। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন না কেন? ঘরের ভিতরে একা একা জানাল দরজা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন, আছে না নাই? যুবকরে একা একা কম্বলে ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তাহলে বর্তমান সমাজে তরুণ তরুণীদেরকে গ্রাস করে ফেলেছে একটা জিনিস, তার নাম কি? মোবাইল। এই মোবাইল হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ষড়যন্ত্র। কথা কয় না? কথা আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না নাই? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা হলো নারী জাতির কলঙ্ক। এই কথা বলে না কেন? ওটা কি? নারী জাতির কলঙ্ক।